হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং সবাইকে জানাই মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই পুণ্য তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং অর্জুনের মাধ্যমে বিশ্ববাসীকে দান করেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার মতো অমৃতময় একটি গ্রন্থ বা উপদেশপুঞ্জ। আজকের এই তিথিতেই আমরা লাভ করেছিলাম একটি জীবনের সারমর্মময় একটি গ্রন্থ, যে গ্রন্থ পাঠ করলে আমরা জানতে পারি জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বরূপ। এবং গত বৎসর এই তিথিতেই আমরা বৈদিক শিক্ষা ও সংস্কৃতি গীতা পাঠশালা উদ্বোধন করেছিলাম। তাই আজ উক্ত পাঠশালাটির 1 বছর পূর্তি, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই পুণ্যতিথিতে উক্ত পাঠশালার সকল বিদ্যার্থীবৃন্দ এবং সকল সেবকবৃন্দকে সশ্রদ্ধ প্রণিপাত এবং গীতা জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে কিছুটা আলোচনা করার প্রচেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার, উপনিষদের সার তথা সমস্ত সনাতন শাস্ত্রের সারবস্তু হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা, যে গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বক্তারূপে অর্জুনকে উপদেশ দান করেছিলেন। অর্জুনকে মাধ্যম করেই তিনি জগৎবাসীকে শুনিয়েছিলেন মঙ্গল অমঙ্গলের সমস্ত সূত্র। বর্তমান যুগে মানুষ নিজেদের কর্ম নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব হয় না, আর সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করার প্রয়োজনে নেই। একমাত্র শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বক্তারূপে উপদেশ দান করেছেন। আর এই স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী পাঠ করলে অন্য সমস্ত বৈদিক শাস্ত্রগ্রন্থ পাঠ করার প্রয়োজনও নেই। আমরা যদি সকল শাস্ত্রগ্রন্থ পাঠ করি তাহলে আমরা এটি দেখতে পাই যে অন্য সমস্ত শাস্ত্রগ্রন্থে যা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতাতেও তা বলা হয়েছে। বরঞ্চ শ্রীমদ্ ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা বৈদিক সাহিত্যের অন্য কোথাও নেই। হরে কৃষ্ণ। সবাইকে আবারও গীতা জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা।